রাজ্যের নাম অচিন্তপুর। সকালবেলার প্রথম সূর্যের আলো পড়েছে সোনার প্রাসাদের চূড়ায়। বাতাসে ভেসে আসছে মৃদু ঘণ্টার শব্দ, আর প্রাসাদের ছাদে বসে আছে হাজারো পায়রা। এই রাজ্যের রাজকন্যা আরিয়া, চোখে আকাশের রং, মুখে হাসি, মনে অদ্ভুত শান্তি। সে প্রতিদিন সকালে প্রাসাদের বাগানে গিয়ে পাখিদের সঙ্গে কথা বলে। তার কণ্ঠ এত মিষ্টি যে পাখিরাও যেন বুঝতে পারে তার কথা। কিন্তু তার হাসির আড়ালে ছিল এক গভীর অভিশাপের ছায়া। একদিন এক অন্ধকার জাদুকর তার ভাগ্য বদলে দিয়েছিল চিরদিনের জন্য। বাগানের ফুলগুলো যেন আলো ছড়ায়, জলের ফোয়ারা থেকে উঠে আসে রংধনুর কুয়াশা, আর বাগানের মাঝে দাঁড়িয়ে থাকে এক বিশাল পুরনো ওক গাছ, যার নিচে ছোট্ট কাঠের ঘর, রাজকন্যার প্রিয় জগৎ। সেই গাছের পাশে একদিন হঠাৎ দেখা গেল এক অপরিচিত মানুষ, কালো চাদর, হাতে কাঠের ছড়ি, চোখে লাল আগুনের দ্যুতি। সে বলল, রাজকন্যা, তোমার কণ্ঠে এমন জাদু আছে যা পৃথিবীকে শান্ত করতে পারে। তুমি যদি আমার সাথে থাকো, আমি তোমায় অমর করব। আরিয়া মৃদু হেসে বলল, আমি অমরত্ব চাই না, আমি চাই মুক্ত আকাশে উড়তে। জাদুকর হেসে উঠল, তাহলে উড়বে, কিন্তু মাটিতে ফিরতে পারবে না। এক দুষ্টু জাদু ছুঁড়ে দিল সে, আর মুহূর্তেই আরিয়া রূপান্তরিত হল এক সোনালি পাখিতে। আরিয়া আকাশে উড়ে উঠল, কিন্তু তার হৃদয় ভেঙে গেল। সে দেখছে প্রাসাদ, তার বাবা মায়ের মুখ, তার বাগান, সব নিচে রয়ে গেছে। সে ডাকছে, আমি আরিয়া, আমি এখানে আছি। কিন্তু কেউ শুনতে পায় না। তার চোখে জল, পাখির শরীর কাঁপছে। কিন্তু বাতাসে ভেসে আসে এক অদ্ভুত সান্ত্বনা। প্রতি মুহূর্তে সে অনুভব করে যেন প্রকৃতি তাকে জড়িয়ে ধরে বলছে, এটাই তোমার নতুন জীবন। বছর কেটে গেল। রাজা আর রানী কন্যার অভিশাপ মুক্তির জন্য প্রতিদিন পূজা দিলেও কিছুতেই ফল পাচ্ছিলেন না। একদিন রাজ্যের এক তরুণ কবি রোহান পাহাড়ের ধারে বসে গান লিখছিল। হঠাৎ সে শুনল এক অদ্ভুত পাখির সুর, এমন সুর যেন কারো দুঃখে ভরা হৃদয়ের কান্না। সে চোখ তুলে দেখল, আকাশে এক সোনালি পাখি উড়ে বেড়াচ্ছে, চোখে অশ্রু। রোহান প্রতিদিন হ্রদের ধারে এসে সে পাখির জন্য গান গাইতে লাগল। পাখিটিও আসত, বসত তার কাঁধে, এবং তার গান শুনে চুপচাপ কাঁদত। এক রাতে হঠাৎ বজ্রপাত হল। রোহান চমকে উঠে দেখল, পাখিটি তার সামনে মানুষের রূপ নিচ্ছে। সোনালি আলোয় ভেসে উঠল রাজকন্যা আরিয়া। রোহান অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি তুমি কে? আরিয়া বলল, আমি সেই রাজকন্যা যাকে জাদুকর পাখি বানিয়ে দিয়েছিল। তোমার ভালোবাসার গান আমার অভিশাপ ভেঙে দিয়েছে। ভোরের আলো ফোটে। আরিয়া আবার প্রাসাদে ফিরে যায়, রোহানকে সঙ্গে নিয়ে। রাজা রানী আনন্দে কেঁদে ফেলেন। কিন্তু গল্প এখানেই শেষ নয়। রাজকন্যা ঘোষণা দিলেন, আমি রাজ্য চাই না, সোনার প্রাসাদ চাই না, আমি চাই মানুষ যেন ভালোবাসাকে ভয় না পায়। তিনি রোহানকে বিয়ে করলেন, আর প্রতি বছর রাজ্যে আয়োজন করা হল পাখির উৎসব, যেখানে সবাই উঠতে শেখে মনের ডানায়। রাজ্যের মানুষ বলে,
যেদিন ভোরে সোনালি আলোয় একটা পাখি উড়ে যায় রাজপ্রাসাদের ছাদ পেরিয়ে, সেটা নাকি রাজকন্যা আরিয়ার আত্মা, যে আজও মুক্ত আকাশে গান গেয়ে বেড়ায়। ভালোবাসা কোনো জাদুর চেয়ে বড় শক্তি। সত্যিকারের ভালোবাসা মুক্তি দেয় আর মনের খাঁচা ভাঙতে সাহস শেখায়। যে ভালোবাসা নিঃস্বার্থ, সেটাই আসল জাদু। রূপকথা গল্প নিয়ে তোমাদের সাথে ছিলাম আমি আদিবা তাসমিম অনন্যা। গল্পটি কেমন লাগলো কমেন্টে লিখো। ভালো লাগলে একটা লাইক দাও আর প্রতিদিন নতুন গল্পের জন্য সাবস্ক্রাইব করো। ধন্যবাদ আমাকে শোনার জন্য। ভালো থেকো সব সময়।